আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আল্লাহর রহমতে। আহ, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সেটা টপিকটা হচ্ছে আজকে আমরা শিখব ইরর ডিটেকশনের একটা প্রসেস যেটাকে চেকসাম মেথড বলে। ওকে। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। সো এটা হচ্ছে ডাটা কমিউনিকেশন আমাদের যে প্রসেস ওইটার একটা খুবই কোর এবং ফান্ডামেন্টাল জিনিস। আমরা যখন কোনো একটা ডাটাকে ডাটা তো আমরা জানি সবাই যে ডাটা হচ্ছে কালেকশন অফ র ফ্যাক্টস। ওকে, ওয়ার there will be no order. Any type of information can be data. It can be unordered. Okay, সো আমরা যখন কোনো একটা ডাটাকে কোনো একটা সেন্ডার থেকে রিসিভারে পাঠাবো। ওকে, সো মনে করো আমার এটা হচ্ছে একটা সেন্ডার। আমি সেন্ডার থেকে আমি এটাকে একটা রিসিভারে পাঠাতে চাই। ওকে, সো আমি সেন্ডার থেকে আমি এটাকে রিসিভারে পাঠাবো একটা ডাটাকে। সো ফার্স্ট অফ অল এই রিসিভার যে ব্যক্তি সে যে আমার সেন্ডকৃত ডাটাটাকে পাবে, পাওয়ার পর সে চেক করে দেখতেও পাবে। তার তো একটা চেকিং মেকানিজম থাকা উচিত যে আমার সেন্ডারটা যে ডাটাটা সেন্ড করছে সে আসলেই ওই ডাটাটাই পাচ্ছে কিনা। ওই জায়গাটা থেকেই চেকসাম মেথডের উৎপত্তি বা চেকসাম মেথডটা নিয়ে আসা আর কি। যে আমি একটা মেসেজ পাঠালাম আমার ফ্রেন্ডকে, আর আমার ফ্রেন্ডটা এক্স্যাক্টলি এই মেসেজটাই পাচ্ছে কিনা, নাকি বিকৃত করা কোনো মেসেজ পাচ্ছে বা কোনো মেসেজ কিছু হারিয়ে গেল কিনা, এই জিনিসটা ভেরিফাই করা, এই জিনিসটা চেক করার একটা মেথড হচ্ছে চেকসামিটার। ওকে, সো সহজে বললে এটাই। সো ফার্স্ট অফ অল এটার পারপাসটা আমরা একটু বুঝতে পারলাম যে এটা হচ্ছে ইরর ডিটেকশন করতে আমাদের হেল্প করে। ওকে, সো এটার যদি আমরা পারপাস বলি, পারপাস হচ্ছে নাম্বার ওয়ান ইরর ডিটেকশন। ওকে, ওকে। দুই নাম্বার যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের এই চেকসামটা মেথড যেটা, এটা কে তৈরি করবে? চেকসাম মেথডটা মনে রাখবেন আপনারা যে চেকসাম মেথডটা সবসময় তৈরি করবে সেন্ডার। ওকে, সো এটা হচ্ছে ক্রিয়েট করে চেকসাম। ওকে, চেকসাম কি আমরা দেখব। ও চেকসাম বানানটা আমি ভুল লিখতেছি, এটা ঠিক করে ফেলি। ওকে, সো চেকসাম হচ্ছে তৈরি করবে সেন্ডার, আর রিসিভার যেটা, রিসিভার হচ্ছে আমাদের চেকসামটাকে ভ্যালিডেট করবে বা চেক করবে, ভ্যালিডেট করবে বা হচ্ছে সে চেক করবে যে আমার চেকসামটা সে ঠিকঠাক কিনা। ওকে, সো ওকে, তো এটা গেল। তো প্রথম স্টেপটা কি আমার চেকসামের প্রথম স্টেপ? সো আমি যদি আমাদের পারপাস নিয়ে কথা বলা শেষ, এখন আমরা স্টেপ নিয়ে কথা বলবো। ওকে, সো আমাদের স্টেপ, হুম, প্রথম স্টেপ হচ্ছে আমার চেকসাম তৈরি করার, যে আমার কাছে একটা ডাটা আছে। ওকে, সো এই ডাটাকে সে ব্রেক করবে। হুম, ছোট 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 ভাগে ব্রেক করবে কে নাম্বার অফ বিটসে। ওকে, আর এই কে এর ভ্যালুটা হতে পারে 2 হতে পারে, 8 হতে পারে, 16 হতে পারে, এভাবে নাম্বারটা হতে পারে। ওকে, আমার বাইটের হিসাব করে আর কি। সো ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেপ আশা করি আপনাদের সবার ক্লিয়ার, রাইট? যদি ফার্স্ট স্টেপ ক্লিয়ার হয়ে থাকে, আরেকটা জিনিস, এই যে আমরা ব্রেক করার পর কে নাম্বার অফ বিটে যে ভাগ করবে, প্রতিটা ভাগকৃত অংশটাকে আমরা বলবো হচ্ছে ব্লক। ওকে, ভাগকৃত অংশটাকে আমরা কিন্তু ব্লক বলবো। সো এটা একটু আমরা একটু মাথায় রাখবো। ওকে, সো ব্লক। আমি একটু খুবই স্লোলি যাচ্ছি, কারণ হচ্ছে আমি চাচ্ছি না যে একটু রাশে গিয়ে জিনিসপত্রগুলোকে মেসি করে ফেলা। আস্তে আস্তে যাব এবং বোঝানোর চেষ্টা করব, প্রতিটা টার্মকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, আশা করি আপনারাও উপকৃত হবেন এবং আমিও আমার বেসিকটা ক্লিয়ার করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপটা ক্লিয়ার। আশা করি আপনাদের সবার ফার্স্ট স্টেপটা ক্লিয়ার। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হচ্ছে ব্রেক করা তো হইলো, আমার ডাটা একটা আছে এবং ডাটাকে ব্রেক করে কে নাম্বার অফ বিটে ব্রেক করলো। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে কে নাম্বার অফ বিট, এই সবগুলোকে সে সাম করবে। ওকে, সো এবার আমার কাজ হচ্ছে সাম।
অল ব্লকস। ব্লক তো একটু আগেই বললাম যে ব্লক কোনগুলা, ওই যে আমার ভাগকৃত যে অংশগুলা। যেমন আমি যদি একটা, আমি 2 আর 16টা আমি আর নিচ্ছি না, মনে করেন আমার কাছে একটা ডাটা আছে 1100। সো আমি এটাকে কি করলাম, আমি এটাকে ভাগ করলাম প্রতিটা ব্লকে, 1 একটা ব্লক, 1 আর একটা ব্লক, 0 আর একটা ব্লক, 0 আর একটা ব্লক। সো এইভাবে আমি 4টা দিয়ে করছি, বাট বুঝতেই তো পারছো যে আমার রিয়েলিটিতে কিন্তু 4টা ব্লক না, আরো বেশি ব্লক থাকে। সো এটা করার পর এই সবগুলোকে সে কিন্তু যোগ করবে। আমরা কি নর্মাল নিয়মে যোগ করব? মোটেই না। যেহেতু কম্পিউটার আমাদের বাইনারি ছাড়া কিছু বুঝে না, সো বাইনারিতেই যোগ করতে হবে, রাইট? সো বাইনারিতে আমরা যোগ করব, সো যোগটা হবে বাইনারি, রাইট? আমরা একটু বাইনারি এখানে লিখে দিই, বাইনারিতে আমরা যোগ করব। আমরা এক্সাম্পল গো থ্রু করব, চেষ্টা করব জিনিসটাকে ক্লিয়ার করার। ওকে ওকে সো এই এখন এতটুকু তো ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার করার পর একটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম যেটাকে আমরা শিখবো এখন নতুন, এই জিনিসটাকে বলা হয় র্যাপ অ্যারাউন্ড। ওকে, তো আমরা একটা নতুন একটা টার্ম শিখবো, র্যাপ অ্যারাউন্ড। আমি র্যাপ অ্যারাউন্ডটা কি একটু বলে দিচ্ছি, দাঁড়ান একটু ধৈর্য ধরে আমরা। সো র্যাপ অ্যারাউন্ড একটা টার্ম শিখবো। সো র্যাপ অ্যারাউন্ড টার্মটা কি, মনে করেন আমার একটা আমার দুইটা তো আমার ব্লক আছে, মনে করেন দুইটা। সো ফার্স্ট ব্লকে আমার আছে হচ্ছে 17টা বিট। আচ্ছা আচ্ছা, আমি 16টা বিটই ধরি। হুম, ফার্স্ট ব্লকে আমার আছে হচ্ছে 16টা বিট। ওকে, এবং সেকেন্ড ব্লকে আমার আছে আরও 16টা বিট। ওকে, সো আমি যখন দুইটাকে যোগ করব, হুম, আমার যোগ করার পর আমার আনসারটা আসলো 17 বিটের, রাইট? দ্যাটস কাইন্ড অফ কনসার্নিং। আমরা নর্মাল কনভেনশনাল ওয়েতে আমার তো এক আসার কথা হচ্ছে 16 বিট, রাইট? বাট এখানে কিন্তু একটা এক্সট্রা বিট আসতেছে। এখন কি আমি এটাকে ডিসকার্ড করব? নো, আমি এটাকে ডিসকার্ড না করে আমি এই বিটটাকে আবার আমি যোগ করে ফেলবো এটার সাথে। ওকে, সো আবার যখন আমি যোগ করব তখন আমি একটা যুক্তিত আনসার পাবো, আমার সাম করা একটা আনসার পাবো, রাইট? সো এই যে প্রসেসটা, এটাকে বলা হয় র্যাপ অ্যারাউন্ড। আমি ক্যারি এক্সট্রা যে বিটটা পাচ্ছি ওইটাকে আমি কিন্তু বাদ দিচ্ছি না। ওকে, বাদ না দিয়ে আমি এটাকে আমি আবার যোগ করছি, সো এটাকে বলা হয় র্যাপ অ্যারাউন্ড। তো আমার মনে করেন আমি একটা সাম বের হলো, মানে 16 বিটের একটা সাম বের হলো। এখন আমার যে প্রসেস, এখন আমার যে স্টেপ সেটা হচ্ছে, আমরা একটু দেখি। সো নাম্বার 3, আমার যে স্টেপ সেটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্টটা বের করে ফেলবো আমরা। ওয়ান্স কমপ্লিমেন্ট অফ সাম ভ্যালু। সাম ভ্যালু আমরা একটু আগে যে রেজাল্টটা আমরা একটু পেলাম, ওই রেজাল্টটাকেই আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেব। ওকে, সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। এখন সো একটা কোয়েশ্চেন কিন্তু আছে, যে আমার কিন্তু একটা কোয়েশ্চেনে থাকে, যদি আমার ডাটা ব্লকটার n সংখ্যক বিট থাকে, আমার ডাটা ব্লকে মনে করেন n এর ভ্যালু 10টা বিট আছে, তাহলে আবার চেকসামের সাইজটাও কি হবে, চেকসামেই কতটা বিট থাকবে? অবশ্যই অবশ্যই তোমরা মাথায় রাখবা এবং আপনারা মাথায় রাখবেন 10টা বিটই থাকবে। অর্থাৎ আমার ডাটা ব্লকে যত সংখ্যক আমার বিট থাকবে, আমার কিন্তু চেকসামে সেম নাম্বার অফ বিটই থাকবে। ওকে, সো এইটা জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা। সো ওকে, এখন এখন এই চেকসাম তো আমরা বের করে ফেললাম, একটা ভ্যালু বের মানে আমার বের হলো। এখন আমার মেইন ডাটাটা, আমি মনে করেন আমি ডাটা পাঠাচ্ছি হাই। ওকে, হাই হচ্ছে আমার ডাটা। এখন এই চেকসাম ভ্যালুটাকে এই হাইয়ের সাথেই অ্যাপেন্ড করে, অর্থাৎ হাইয়ের সাথেই এইভাবে লাগিয়ে দেওয়া হবে। ভ্যালুটা 16 বিটের ডাটাটা এভাবে থাকবে, ডাটা লাগানোর পর এইটা পাঠানো হবে আমার রিসিভারের কাছে। ওকে, রাইট? সো আমার সাম করা ভ্যালু হলো, এবং আমার যে অরিজিনাল যে ডাটাটা, ওকে, ওই অরিজিনাল মেসেজটা বা ডাটাটা, ওইটার সাথে একটা ব্লক আকারে ওই সাম ভ্যালুটা, যেটাকে আমরা চেক সাম বলতেছি। কেন চেক সাম বলতেছি, আমরা একটু আগেই চেক করার প্রসেসটা দেখব, একটু পরেই চেক করার প্রসেসটা দেখব। সো এটাকে অ্যাপেন্ড করা হয়, অর্থাৎ এই এটার সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। সো এটাকে বলা হচ্ছে অ্যাপেন্ড করে আমরা এটা রিসিভারের কাছে এটা পাঠিয়ে দেব। ওকে,
সো আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার। এখন রিসিভার এইটাকে কি করবে? রিসিভার তো এই ডাটাটাকে পেলো, রাইট? এই ডাটাটাকে সে পাচ্ছে। এখন রিসিভারের কাজটা আমরা একটু দেখি, ওকে? রিসিভার মামা কি করবে সেটা হচ্ছে, সে হচ্ছে, আমরা একটু আগে দেখছি রিসিভার কি করে, রিসিভার হচ্ছে ভ্যালিডেট করে, রাইট? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রিসিভার ভ্যালিডেট করে। সো সে কিভাবে ভ্যালিডেট করবে? সো সে কি করবে, ওই সেম প্রসেসটাই, অর্থাৎ আমরা সেন্ডার পার্টে যে কাজটা একটু আগে করছি, যে আমার প্রথমে ডাটাকে ব্রেক করছি ছোটো ছোটো ব্লকে, তারপর সেটাকে যোগ করছি, যোগ করার পর ওইটার ফার্স্ট কমপ্লিমেন্ট বের করছি, এই কাজটাই রিসিভার আবার রিপিট করবে, ওকে? রিপিট করার পর সেও কিন্তু একটা চেকসাম ভ্যালু পাবে, রাইট? চেকসাম ভ্যালু সে কিন্তু পাবে। সে ওই চেকসাম ভ্যালু আর সেন্ডারের চেকসাম ভ্যালু দুইটাকে সে চেক করবে। এই যে চেক করতেছে, এখন দুইটা নাম্বারকে সে চেক করছে, এই জন্যই আমরা এটাকে বলে হই চেক সাম। সাম কেন? কারণ দুই ক্ষেত্রেই নাম্বারটা সাম করার পরই তো আসছে, সো এই জন্য সাম কথাটা চলে আসলো। আর চেক করতেছে যেহেতু, সো আমরা চেক সাম বলতেছি এখানে, ওকে? সো চেক করে যখন দেখবে যে সো চেক সাম করে দেখবে যে আমার যে স্পেসিফিক রেজাল্টটা, ওই রেজাল্টটা ইন্ডিকেট করবে যে আমার ডাটাতে কোনো ইরর আছে কিনা না, আমি যেই ডাটাটা আমার সেন্ডার পাঠাইছিল ওই ডাটাটাই আমি পাচ্ছি কিনা না, তারপর ডাটাতে কোনো ইরর থাকলে সে কিভাবে বুঝবো, সো আমরা এটা বুঝি আগে, ওকে? সো আমরা একটু ইররের বিষয়টা একটু দেখি, ওকে? তো রেজাল্টটা যে আসবে, রিসিভার যে কাজটা করবে, সামটা করবে, তার রেজাল্টটা কিন্তু সব সময় তার চেকসামটা আর আমার চেকসামটা দুইটা কিন্তু যখন সে মানে রেজাল্টটা সে যখন সাম করবে, ওইটার সিকোয়েন্স সবসময় ওয়ানে আসবে, ওকে? সিকোয়েন্স ওয়ানে কিভাবে আসে আমি একটু যদি এক্সপ্লেন করি। সো কেন আসে ওয়ানে? এই ওয়ানটার মানে হচ্ছে যে আমার সবগুলা ডাটা প্যাকেট, এই যে প্রত্যেকটা ডাটা ব্লক, এগুলাকে ডাটা প্যাকেট বলা হয়, এই ডাটা প্যাকেটই কিন্তু অ্যাকসেপ্ট হবে, কারণ সবগুলোতেই আমার ওয়ান আসতেছে। কেন ওয়ান? আমি যদি একটু এক্সপ্লেন করি যে ওয়াই ওয়ান কেন। কারণ ওয়ান হচ্ছে, কারণ দেখেন আমি যে একটু আগে সেন্ডার পার্টে যে সামটা বের করছিলাম, আমি যদি কোনো একটা ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে ওই নাম্বারটাই আবার যোগ করি, আমার কিন্তু ভ্যালু ওয়ান আসে। আমি যদি একটা নাম্বার দেই, দেখেন আপনার একটু, যে আমার 1 0 1 1, আমি যদি এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করি, তাহলে ওয়ানের আনস কমপ্লিমেন্ট হচ্ছে 0 দেন 1 দেন 0 দেন 1 দেন 0, ওকে? আমি যদি এটাকে এখন সাম করে দেই, নর্মাল বাইনারি যুগ, তো দেখেন ওয়ান আসতেছে, ওয়ান আসতেছে, ওয়ান আসতেছে, ওয়ান আসতেছে, সো আমার কিন্তু ওয়ান আসতেছে। তো আমার কি কাজটাই হলো, আমি কিন্তু রিসিভার পার্টে কিন্তু আমি কমপ্লিমেন্টটা বের করিনি, আমি জাস্ট ব্লকগুলাকে যোগ করছি। এখন এই ব্লকগুলাকে যোগ করার পর আমার ওই সেন্ডার পার্ট থেকে আসা সাম ভ্যালু, চেক সামের ভ্যালুটার সাথে যখন আমি যোগ করব, আমার যদি ওয়ান আসে, তার মানে বুঝতে পারছি যে আমার এটার কমপ্লিমেন্টের সাথেই যোগটা হইছে। সো কমপ্লিমেন্টের সাথে যুগটা যেহেতু পারফেক্টলি হইছে, এই জন্যই আমার ওয়ান আসছে। যদি কমপ্লিমেন্টের সাথে পারফেক্টলি যুগটা না হতো, তখন আমার ওয়ান পুরোপুরি আসতো না, জিরোটা চলে আসতো। আমরা নেক্সট ভিডিওতে আমরা একটা এক্সাম্পল, সুন্দর একটা এক্সাম্পল পিক করব এবং এটা একটু সলভ করার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব যে চেক সাম ভ্যালুটা কিভাবে কাজ করছে, ওকে? আশা করি তোমরা ও আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন চেকসামের বেসিক কনসেপ্ট। আমি এই ভিডিওতে কোনো এক্সাম্পল দেখাইনি, আমি জাস্ট একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ, এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। টিল দেন আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে নোটিফিকেশান পান, এবং আমি এরকম স্টাডি রিলেটেড ভিডিও মাঝে মাঝে আপলোড করি, আর যাতে যদি আপনারা এনিহাউ 1% যদি উপকৃত হন, আই উইল বি অনার টু অ্যাপ্রিসিয়েট দ্যাট, ওকে?
টিল দেন, থ্যাংক ইউ সো মাচ। নিজের পরিবারের খেয়াল রাখবেন, খুবই ভালো থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবেন, অ্যান্ড হোপ বেস্ট অফ দ্য লাক। ওকে, টিল দেন, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।